গেছে, আর করব না। লোভে পড়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল, এবার মাফ করে দিন প্লিজ। ধরো ধরো, শিয়ালটা পালাচ্ছে, আজকে কিন্তু ছাড়বো না, সবাই মিলে ধরো ওকে। আপনিও কি এমন লং এআই ভিডিও তৈরি করতে চান? একই প্ল্যাটফর্ম থেকেই পুরো ভিডিও বানাতে চান? ভয়েস অ্যাড করার জন্য আলাদা কোথাও যেতে হবে না। ভিডিও মার্জ করার জন্যও আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। শুধু এক জায়গা থেকেই ভয়েস, ভিডিও সব কিছু তৈরি করবেন। যদি এমনটাই চান তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্যই। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লং এআই ভিডিও বানানো হয়। তো এবার চলে আসা যাক ডিরেক্টলি প্রসেসে, কিভাবে আমরা ভিডিওটি শুরু থেকে তৈরি করব। সো ভিডিওটি তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ভিডিওর যে ফার্স্ট ফ্রেম, অর্থাৎ ভিডিও যে শুরু হবে যে ইমেজ থেকে, সেই ইমেজটি তৈরি করে নেওয়া। এর জন্য আমরা গুগলের যে জিমিনির যে ন্যানো ব্যানানা আছে ওইটি আমরা ইউজ করতে পারি। সো জাস্ট এখানে gemini.google.com এ এসে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করলাম। সো এবার আমরা জানি প্রম্পট ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারি। সো যেকোনো ইমেজ আপনি আপনার মতো তৈরি করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার একটি পছন্দের ক্যারেক্টার থাকবে, সেই ক্যারেক্টারটির অনুযায়ী বিভিন্ন সিন তৈরি করবেন, আপনি সিন ইমেজ তৈরি করবেন, সেক্ষেত্রে সেগুলো করতে পারেন। সাপোজ আমি একটা ক্যারেক্টার রেফারেন্স হিসেবে ইউজ করলাম, আপনি আপনার পছন্দের পছন্দ মতো ক্যারেক্টার ইউজ করতে পারেন, অনলাইন থেকে ডাউনলোড দিয়ে ক্যারেক্টার ইমেজ ডিসাইড করতে পারেন। অথবা আপনি চাইলে এই যে আমি যেটা তৈরি করেছি এটা হচ্ছে আর একটা এটা একটা এআই জেনারেটেড ইমেজ, সো এটি আমি রেফারেন্স ইমেজ হিসেবে ইউজ করলাম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ক্যারেক্টার ইমেজ ইউজ করতে পারেন। তো এখন আপনি আপনার ভিডিও যে সিন থেকে তৈরি হবে সেই সিনটা ডিসক্রাইব করবেন। সো আমি একটা প্রম্পট দিলাম আমার মতো। সো এখানে আমি কি বললাম, এখানে আমি বলছি যে এই যে শিয়ালটা আছে আমি চাইতেছি একটা ইমেজ তৈরি হোক, এই শিয়ালটি ফ্রেমে থাকবে মেইন ক্যারেক্টার হিসেবে, এবং শিয়ালটির বেসিসে একটা সিনারিও তৈরি হবে। এমন একটা ইমেজ আমি তৈরি করতে চাচ্ছি। সো আমি এখানে কি বলছি, ইউজ দ্য প্রোভাইডেড অরিজিনাল ফক্স রেফারেন্স ইমেজ এক্স্যাক্টলি অ্যাজ দ্য ক্যারেক্টার ডিজাইন, ডু নট মডিফাই। সো আমি বলতেছি যে এই যে ক্যারেক্টারটা আছে, অর্থাৎ এই যে চালাক শিয়াল ক্যারেক্টারটা আছে, একে কোনোভাবে মডিফাই না করে এর কালার অথবা এর যে ড্রেস আপ সব কিছু মেনটেন করে একটা সিনারিও ইমেজ জেনারেট করতে, এবং তারপরে আমি সিনারিও ইমেজটা ডিসক্রাইব করছি। সেখানে আমি বলছি যে ইমেজটা হবে 9:16 রেশিও। তারপরে বলছি ইমেজের ডেসক্রিপশন, সিনের যে ডেসক্রিপশনটা হবে এমন যে একটা রুরাল ভিলেজ গ্রাম, স্মল পন্ড আর পুকুর, এরকম কিছু থাকবে। তারপরে ফক্স ক্রিপস ফ্রম হিয়ান বাসেস, সো হিউম্যান ক্যারেক্টার্স, এরকম কিছু থাকবে। আমি আমার সিনটা আমার মতো করে ডিসক্রাইব করছি, আপনি চাইলে বাংলায়ও ডিসক্রাইব করতে পারেন অথবা ইংলিশেও করতে পারেন। সো এইসব প্রম্পটও আপনি চাইলে চ্যাটজিপিটি থেকে সুন্দর করে লেখাতে পারেন আপনার আইডিয়া দিয়ে। সো আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম এবং এই ইমেজটা রেফারেন্স হিসেবে দিয়ে আমি জাস্ট সেন্ড করলাম, সাবমিট করলাম আমার ইমেজটা জেনারেট হওয়ার জন্য। তো ইমেজটা জেনারেট হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে আমার সিনারিও, আমার যে ডেসক্রাইব করা সিনারিও সেই অনুযায়ী সুন্দর একটি ইমেজ জেনারেট হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে যে ক্যারেক্টার, আমার যে চালাকশিয়াল ক্যারেক্টার, সেটা এক্স্যাক্টলি কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম, অর্থাৎ মডিফাই যেন না হয় সেভাবেই আছে। ড্রেসও এমনই আছে, লুঙ্গি ট্রেডিশনাল, ফতুয়া এভাবেই আছে, গামছা। তারপরে ফেস বা এর যে ফেসিয়াল এক্সপ্রেশন, তাও আমি যেভাবে দিয়েছিলাম রেফারেন্স সেভাবেই আছে, এবং একটা ডেসক্রিপশন এরকম মাছ ধরার একটা ক্যারেক্টার আছে, হিউম্যান ক্যারেক্টার। সো আমি যেভাবে ডিসক্রাইব করেছি সেভাবে একটি ফ্রেম আমি তৈরি করলাম। সো এই ফ্রেমটা হচ্ছে আমরা যে ভিডিওটি এরপরে জেনারেট করব সেই ভিডিওর শুরুর ফ্রেম। আমরা এই ফ্রেম থেকেই ভিডিওটি এক্সটেন্ড করব। সো এটা হচ্ছিল আমাদের একদম শুরুর কাজ, অর্থাৎ স্টেপ 1। সো আমাদের স্টেপ 1 কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ভিডিও জেনারেট করার ফার্স্ট ফ্রেম আমরা তৈরি করে ফেলেছি। সো জাস্ট ক্লিক করব ডাউনলোড বাটনে ডাউনলোড করে নেওয়ার জন্য। এবারে আমরা ডিরেক্ট চলে যাব ভিডিও জেনারেট করার প্ল্যাটফর্মে। তো আমরা জাস্ট গুগলে সার্চ দিব গুগল ফ্লো, দেন লিঙ্কে ক্লিক করব, ক্রিয়েট উইথ ফ্লো। একটি নিউ প্রজেক্টে ক্লিক করব একটি প্রজেক্ট তৈরি করার জন্য। তো এখান থেকে কয়েকটি অপশন আছে, টেক্সট টু ভিডিও, ফ্রেমস টু ভিডিও। আমরা সিলেক্ট করব ফ্রেমস টু ভিডিও। এখানে আরও কিছু অপশনস আছে, আপনি যদি পোর্ট্রেট ভিডিও তৈরি করতে চান তাহলে পোর্ট্রেট, অথবা ল্যান্ডস্কেপ তৈরি করার জন্য ল্যান্ডস্কেপ। সো আমরা পোর্ট্রেট তৈরি করার জন্য পোর্ট্রেট সিলেক্ট করলাম। এবার আমরা যে ইমেজটি তৈরি করেছিলাম সেই ইমেজটি আপলোড করে নিব রেফারেন্স হিসেবে। আমরা এই ইমেজটি তৈরি করেছিলাম, এটি আপলোড করে নিলাম।
এখান থেকে আমরা পোর্ট্রেট সিলেক্ট করব, ক্রপ অ্যান্ড সেভ। তো এগুলো আমার আগের আপলোড করা ইমেজ, সো এগুলো এই ভিডিওর জন্য ইম্পর্ট্যান্ট না, আমরা জাস্ট আমাদের ইমেজটি আপলোড করব। সো ইমেজটি আপলোড করা হয়ে গেছে, এবার আমাদের একটা প্রম্পট দিতে হবে। সেই প্রম্পটটি আমরা জেনারেট করব চ্যাটজিপিটির হেল্প নিয়ে। আমরা ডিরেক্ট চ্যাটজিপিটি চলে যাব, চ্যাটজিপিটিতে গিয়ে একই ইমেজটি আমরা আবার এখানে আপলোড করব, এই ইমেজটি। সো ইমেজটি আপলোড করে আমরা বলবো আমরা যে গুগল ফ্লো অর্থাৎ আমরা যে ভিও ইউজ করতেছি, এখানে যে আমরা VO3 ইউজ করতেছি, এর জন্য একটি প্রম্পট জেনারেট করতে বলবো চ্যাটজিপিটিকে। সো এর জন্য আমি এই প্রম্পটটি দিচ্ছি, কনভার্ট দ্য অ্যাটাচড ইমেজ ইনটু এ জেসন ভিডিও প্রম্পট ফর VO3। তারপর আমি ফার্স্ট সিন, এই যে ফার্স্ট সিনের ডায়লগটা দিয়ে দিলাম, এটি আপনি আপনার মতো দেবেন। এখানে আমি ডায়লগটি দিয়েছি, কি সুন্দর মাছগুলো, অর্থাৎ এই যে ফক্সটি বলবে কি সুন্দর মাছগুলো, এই রোদে পুকুর পাড়ে বসে মাছ ধরে ঘুমাচ্ছে লোকটি। সো এটা আমি ফার্স্ট সিনের যে ডায়লগ হবে ওই ডায়লগটি আমি দিয়ে দিলাম, এটি আপনি আপনার মতো করে দিবেন, আপনার সিন অনুযায়ী দিবেন। তারপরে বললাম প্রোভাইড 5 কন্টিনিউয়াস সিনস, ইচ সিন শুড স্টার্ট ফ্রম দ্য লাস্ট ফ্রেম অফ দ্য প্রিভিয়াস সিন উইথ এ ভেরি এঙ্গেজিং স্ক্রিপ্ট। তারপরে বললাম ইচ সিন শুড বি 8 সেকেন্ড। সো 8 সেকেন্ডের জন্য আমি 5টা কন্টিনিউয়াস সিন দিতে বললাম, অর্থাৎ 5টা জেসন ইনপুট দিতে বললাম VO3 এর জন্য। সো মূলত এই প্রম্পটটি কী করবে, প্রম্পটটি করবে কি অ্যাটাচড যে ইমেজটি আছে ইমেজটির জন্য একটি জেসন প্রম্পট তৈরি করবে এই VO3-তে ইউজ করার জন্য। সো এভাবে আপনি আপনার ইমেজের জন্য আপনি ডায়লগ সেট করে দেবেন এবং এমন একটি প্রম্পট দিয়ে VO3-এর জন্য অর্থাৎ গুগল ফ্লোতে ইউজ করার জন্য জেসন ইনপুট তৈরি করে নেবেন। তো জেসন ইনপুট দিয়ে দিচ্ছি অলরেডি। আপনার পুরোটি কপি করার দরকার নেই, আপনি জাস্ট এইটুকু কপি করেন, সিন নাম্বার 1। সো আমি সিন নাম্বার 1 কপি করলাম, এখন সিন নাম্বার 1 আমি এখানে পেস্ট করে দিব। এখানে জাস্ট সেন্ডে ক্লিক করলেই ভিডিও ক্রিয়েট হওয়া শুরু হবে। ভিডিওটি তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা প্লে করতে পারি। উফ, কি সুন্দর মাছগুলো, এই রোদে পুকুর পাড়ে বসে মাছ ধরে ঘুমাচ্ছে লোকটা। উফ, কি তো সুন্দর। সুন্দর একটি ভিডিও অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এই ভিডিওটি আমরা কন্টিনিউ করার জন্য এখানে একটা অপশন আছে অ্যাড টু সিন, এখানে ক্লিক করব। তো সিন বিল্ডারে চলে আসছে। এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমরা এই যে কারেন্ট সিন আছে এটা এক্সটেন্ডও করতে পারবো, জাম্পও করবো। সো শুরুতে আমরা এক্সটেন্ড করি। এক্সটেন্ডের জন্য আমরা নেক্সট প্রম্পটটা দিব, সো সিন 2। অ্যাকচুয়ালি আমার ডেইলি ক্রেডিট শেষ হয়ে গিয়েছে। সো এই যে জিমেল অ্যাকাউন্ট আছে এই জিমেল অ্যাকাউন্ট থেকে আমি আর ভিডিও জেনারেট করতে পারবো না। এক্ষেত্রে আমার যদি আজকে আরও ভিডিও জেনারেট করতে হয় সেক্ষেত্রে আমার ক্রেডিট কিনতে হবে, বাট আমি চাইলে অন্য জিমেল অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু এই গুগল ফ্লোতে এসে ভিডিও জেনারেট করতে পারবো। তো আপনাদের জাস্ট প্রসেসটা বলে দেই, প্রসেসটা ইজি। জাস্ট প্লাসে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করতে হবে যদি আমরা এই সিনটা এক্সটেন্ড করতে চাই। দেন এই যে আমাদের সিনগুলো আছে, আমাদের প্রথম সিনটা জেনারেট হয়ে গেছে, আমরা সেকেন্ড সিনটা এখানে জাস্ট পেস্ট করে দেব। দেন সেন্ডে ক্লিক করলে সেকেন্ড যে সিনটা আছে সেটাও তার ভিডিওটাও জেনারেট হয়ে যাবে। তো এভাবে আমরা আবার এক্সটেন্ড করব। এভাবে 5টা সিন আছে, 5টা সিনের জন্যই আমরা কপি পেস্ট করব এবং 5টা সিন জেনারেট করব, ভিডিওগুলো অটো মার্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জাম্পও ইউজ করতে পারি, জাম্প টু নেক্সট সিন। তো আমরা এক্ষেত্রে এখানে একটা রেফারেন্স আছে, এই রেফারেন্সটা আমরা এই যে রেফারেন্স ইমেজ, এই রেফারেন্স ইমেজটি আমরা চেঞ্জ করে আমরা চাইলে আমাদের মতো একটা নিউ রেফারেন্স ইমেজ দিতে পারি। সাপোজ আমরা যদি এখন চাই আমাদের যে রেফারেন্স ইমেজ সেটা এখন একটা বাজারে চলে আসুক, অর্থাৎ এই যে শিয়ালটি মাছ নিয়ে বাজারে আসছে বা কোনো কারণে বাজারে আসছে, সো নেক্সট সিনটা হবে বাজারে। সো সেক্ষেত্রে আমরা অন্য একটা রেফারেন্স ইমেজ দিয়ে দিলাম, ইমেজটি আপলোড করে নিলাম। এখন এই যে আপলোড করা ইমেজ, এই ইমেজ অনুযায়ী আমরা কিন্তু একটা প্রম্পট দিতে পারি এবং প্রম্পটটি আমরা কীভাবে চ্যাটজিপিটি থেকে জেনারেট করতে পারি
এবং আমরা নেক্সট সিনেও জাম্প করতে পারি। সো এভাবে আমরা এক্সটেন্ডও করতে পারবো এবং জাম্পও করতে পারবো এবং অটোমেটিকলি ভিডিওগুলো জেনারেট হবে এবং মার্জ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের অডিও জেনারেট করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না, আর ভিডিওগুলো মার্জ করার জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না। জাস্ট আমরা ভিডিওগুলো জেনারেট করে যাব এক্সটেন্ড আর জাম্প করে, এবং ফাইনালি ডাউনলোডে ক্লিক করলেই আমাদের কিন্তু লং ভয়েস ভিডিও ডাউনলোড হয়ে যাবে, যেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবো।